হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। যে সমস্ত বাঙালিরা পোস্ত ও ডিম দুটোই খেতে ভালোবাসেন, রেসিপিটা স্পেশালি আজ তাদের জন্য। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম পোস্ত রেসিপি। তো দেরি কিসের, চলুন রেসিপি শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে ডিমগুলোকে বয়েল করে নেব। এইখানে আমি প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়ে দেব ডিম। এখন এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে লবণ, তারপর গ্যাসটাকে অন করে ডিমগুলোকে সেদ্ধ হতে দেব। তারপর মিক্সচারের মধ্যে দিয়ে দেব 4 চামচ পোস্ত, 7 থেকে 8টা গোটা কাঁচা লঙ্কা এবং অল্প পরিমাণে জল। এখন এটার একটা পেস্ট বানিয়ে নেব। এটা খুব বেশি একদম মিহি করে তৈরি করব না, এই পোস্তগুলো একটু দানা দানা থাকবে সেই রকম টাইপের তৈরি করব। ডিম এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। গরমের দিনে দুপুরে ভাতের সঙ্গে এই ডিম পোস্ত রেসিপিটা দুর্দান্ত লাগে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিটা সকলেরই খুবই ভালো লাগবে। আমরা বাঙালিরা যেমন মাছ ও মাংস দুটোই পছন্দ করি, তেমনি অনেক বাঙালি রয়েছে ডিম ও পোস্ত খেতে দুটোই খুবই ভালোবাসেন। এইখানে আমার সমস্ত ডিমের খোলাগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এখন একটা চাকুর সাহায্যে এর ওপরে হালকা করে কাট লাগিয়ে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে ডিমের ভেতর অবধি চলে যায়। তারপর কড়াই দিয়ে দেব 1 চামচ সরিষার তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তারপর আগে থেকে যে ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এটাকে 2 মিনিট ধরে হালকা করে ভেজে নেব। ডিমগুলো বেশি ভাজবো না। ডিমগুলো যখন হালকা করে এরকম কালার চেঞ্জ হয়ে যাবে, তখন এইগুলোকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আপনারা এইভাবেও গরম ভাতের সঙ্গে খেতে পারেন, সেটার টেস্টটাও কিন্তু খুবই ভালো লাগে। ডিমগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আরও 3 চামচ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় তার জন্য এর মধ্যে অল্প করে লবণ দিয়ে লো ফ্লেমে আরও 2 মিনিট ধরে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা করে কালার চেঞ্জ হতে শুরু করবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব একটা কুচিয়ে নেওয়া টমেটো। আগেই আমি লবণ ব্যবহার করেছিলাম, তাই টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। এই রান্নাতে আজ আমি খুব বেশি মশলা ব্যবহার করব না। বাড়িতে থাকা বেশ কয়েকটা উপকরণ দিয়েই সহজেই আপনারাও বানিয়ে নিতে পারবেন। টমেটোগুলো যখন গলে যাবে তখন এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এখানে আমি লঙ্কার গুঁড়া খুবই কম পরিমাণে ব্যবহার করব, কারণ আমি পোস্ত বাটার সময় কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। লঙ্কার পরিমাণটা অতি অবশ্যই আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়া। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে পোস্ত ও কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম। পোস্ত অ্যাড করে দেওয়ার পর মশলাটাকে আর বেশিক্ষণ ধরে কষাবো না। 1 মিনিট ধরে মশলার সঙ্গে পোস্তটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর যে মিক্সিতে পোস্তটা বেটেছিলাম তার মধ্যে অল্প করে জল অ্যাড করে সেটা ধুয়ে এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা যদি বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে এইখানে আপনারা আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করে দেবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এটাকে ভালোভাবে ফুটতে দেব। এটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন আগে থেকে যে ডিমগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়ে এর ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প করে কুচিয়ে নেওয়া ধনেপাতা।
সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। এখন ঢাকাটা খুলে নেব। আর দেখুন গ্রেভিটা এখন অনেকটা পরিমাণেই কিন্তু কমে গেছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও টাইট হয়ে যাবে, তাই এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গরম গরম ডিম পোস্ত আমার এখানে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। গরমের দিনে এই রকম হালকা মশলা দিয়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।